একটা বুফেতে ১০০ বেশি আইটেম, লাইভ কিচেন এবং অসংখ্য ডেজার্ট। কিন্তু আইটেম বেশি হলেই হবে না, খাবারের মানও হতে হবে ভালো। তো চলুন ঘুরে দেখি। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি মিরপুর ১২-এর একটি জনপ্রিয় বুফে রেস্টুরেন্ট ক্যাফে রিওতে। আমি মাসুকা খন্দকার, আমার ইউটিউব চ্যানেল মাসুকা খন্দকার থেকে আবারও চলে আসলাম নতুন একটি রেস্টুরেন্টের ভিডিও নিয়ে। বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভিতরে ঢুকতেই পরিবেশটা একেবারে বদলে যায়। প্রবেশ করতেই চোখে পড়ল এদের পরিপাটি ইন্টেরিয়র, ডাইনিং স্পেস, সারি সারি টেবিল, সুন্দর আলো, ঝাড়বাতি আর অতিথিদের ভিড়। সবাই নিজের পছন্দের খাবার নিতে ব্যস্ত। পুরো পরিবেশটা ছিল প্রাণবন্ত। শুরুতেই ছিল গরম গরম ওয়ান্টন, ক্রিসপি পটেটো ফ্রাই, ভেজিটেবল পাকোড়া, ক্রিসপি চিকেন। তারপর ছিল ভেজিটেবল চাউমিন, চনার ডাল, চিকেন কারি মশালা, বাটার নান, চিকেন শিক কাবাব, নর্মাল নান, ক্রিসপি চিকেন মশালা, গরুর মাংস ছিল, সাথে ছিল সাদা ভাত, কিন্তু গরুর মাংসটা রিফিল করা ছিল না। তারপরে ছিল এখানে ফ্রাইড রাইস, নর্মাল রাইস, ঘন টাইপের ডাল, চিকেন বিরিয়ানি, চাইনিজ ভেজিটেবল, চিকেন উইংস, পাস্তা, ভেজিটেবলস, কারি, চিকেন কারি, হাঁসের মাংস ভুনা, ছোট কাঁকড়া ভুনা, ছোট কাঁকড়া ফ্রাই, পটেটো উইংস। 4 ধরনের সস ছিল এখানে, মেয়োনিজ, টমেটো। তারপরে এই বড় বোলটাতে ছিল কর্ন স্যুপ, আর তার পাশের বোলটাতে ছিল চিকেন থাই স্যুপ। এত খাবারের মাঝে নিজের পছন্দের আইটেম বেছে নেওয়াটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। তাই আমরা প্লেটে নিলাম রাইস, বাটার নান, বিফ, পাস্তা, চিকেন শিক কাবাব, চিকেন উইংস, চিকেন থাই স্যুপ সহ আরও নানা ধরনের আইটেম। প্লেটে ছিল নানা ধরনের স্বাদের মিশ্রণ। প্রতিটি আইটেমই ধীরে ধীরে ট্রাই করে দেখছিলাম কোনটির স্বাদ কেমন। এবার চলে আসলাম লাইভ কিচেনে। প্রথমেই দেখলাম এখানে ওয়াফেল, একটি ফ্লেভার ছিল চকলেট এবং অন্যটি ছিল স্ট্রবেরি। এরপর ছিল ফুচকা স্টেশন। সব উপকরণ সুন্দর করেই সাজানো ছিল, আর আমরা নিজেরাই ফুচকা বানিয়ে খেয়ে দেখলাম। তাজা উপকরণ দিয়ে নিজের পছন্দ মতন ফুচকা তৈরি করার অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। এখানে আমরা শেফকে যেভাবে বলছিলাম, তারা ওখানে দাঁড়িয়ে থেকে সেভাবেই আমাদের অর্ডার অনুযায়ী বানিয়ে দিচ্ছিল। এর জন্য আমাদের অভিজ্ঞতাটা ছিল সেই রকমের। এখানে আরও ছিল গ্রিল করা মাছ, সদ্য ভাজা জিলাপি, তারপরে ছিল স্টিম করা মোমো এবং তার সাথে সস, এবং তার সাথে ছিল রূপচাঁদা মাছের ফ্রাই এবং লাইভ ধোসা তৈরির ব্যবস্থা। প্রতিটি আইটেমই অর্ডারের সঙ্গে সঙ্গে প্রস্তুত করা হচ্ছিল, তাই সব কিছু ছিল একদম ফ্রেশ। আমি ট্রাই করেছি গ্রিল করা মাছ, মোমো, রূপচাঁদা মাছের ফ্রাই এবং জিলাপি। এতক্ষণ এত ঝাল ঝাল মজাদার খাবার খাওয়ার পরে তো কিছু মিষ্টি খেতেই হয়, তাই চলে এসলাম এদের ডেজার্টের সেকশানে। সেখানে এসে আমরা প্রথমেই নিলাম রসে ভেজানো কালোজাম, তারপর চকলেট কেক, আর কয়েক ধরনের ক্রিম দিয়ে সাজানো একটি ইয়েলো স্পঞ্জ কেক, সাগু দিয়ে তৈরি মিষ্টান্ন, দুধ দিয়ে তৈরি পায়েস, ছোট ছোট পেস্ট্রি, পাতলা সেমাইয়ের ডেজার্ট, আর রসে ভেজানো পাউরুটি দিয়ে তৈরি মিষ্টি। এখানে ছিল জিলাপি, অনেক ধরনের পেস্ট্রি ছোট ছোট করে স্লাইস করে কাটা ছিল। এগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগছিল। আমরা প্রতিটি ডেজার্ট অল্প অল্প করে নিচ্ছিলাম ট্রাই করার জন্য।
অনেক বেশি নিলে যদি নষ্ট হয়, এর জন্য আমরা প্রত্যেকটি ডেজার্ট অল্প অল্প করে দেখে নিচ্ছিলাম। তারপরে পাউরুটি দিয়ে একটি মিষ্টি রসে ভেজানো ছিল। তারপরে এখানে ছিল পায়েস, দুধের তৈরি পায়েস। তারপরে আমরা এই ডেজার্টগুলো সবগুলো ট্রাই করছিলাম। তারপরে এখানে ছিল 3 ধরনের ভর্তা, আম মাখা, পেয়ারা মাখা এবং বিভিন্ন ধরনের সালাদ আইটেম ছিল। কিছু সালাদ আইটেম ছিল মেয়োনিজ দিয়ে, আর কিছু সালাদের আইটেম ছিল টমেটো সস দিয়ে। ভ্যারাইটিস ধরনের অনেক ধরনের সালাদ এখানে ছিল, যে এত পরিমাণ সালাদ এখানে ছিল যে পুরো একটি প্লেট ভর্তি করা যাবে এদের এই সালাদ আইটেম দিয়ে। তাই আমরা এই সালাদ আইটেমগুলো উপভোগ করার জন্য সব কিছু একটু একটু পরিমাণে নিচ্ছিলাম। এক পাশে ছিল একটি ক্ল মেশিন শিশুদের জন্য। একটি ছোট ছেলে মনোযোগ দিয়ে পুতুল তোলার চেষ্টা করছিল, কিন্তু সে শেষ পর্যন্ত আমাদের খাবারের অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলতে ক্যাফেরিওরই একটি ভাই লাইভ গান পরিবেশন করছিলেন, আর সেই সুরে অনেক অতিথিরাই আনন্দের সঙ্গে নাচছিলেন এবং গাইছিলেন। তাই রেস্টুরেন্টে থাকা মুহূর্তগুলো ছিল খুবই উপভোগ্য। সব মিলিয়ে রেস্টুরেন্টে সব সময় আমরা অনেক বেশি